নমস্কার, আমি ডক্টর মেজর নারায়ণ ভট্টাচার্য। আসল হেলথে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন যে আমাদের যে সিরিজ চলছে সেই সিরিজ হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট, যেটা আমাদের প্রতিটি পদে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। আমরা স্ট্রেসের মধ্যে ডুবে আছি, কিন্তু তবু আমরা স্ট্রেস রেকগনাইজ করতে পারি না। যাতে আপনারা সকলে স্ট্রেস কাকে বলে তা সেটা রেকগনাইজ করতে পারেন এবং এই স্ট্রেস থেকে বেরিয়ে আসতে পারেন, এই স্ট্রেসকে ম্যানেজ করতে পারেন, সেই জন্য আমাদের এই প্রয়াস। এবং আশা করছি যে এই প্রয়াস আপনাদের জন্য খুব সাকসেসফুল হবে। আমি নিজে এই প্র্যাকটিক্যালি এই প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে আপনাদেরকে যা বলছি তা বলার চেষ্টা করছি। আমি নিজের স্ট্রেস নিজের জীবনে এইসব ফলো করে ম্যানেজ করেছি। এই সমস্ত স্লাইড আমার নিজের বানানো, এটা কোথাও থেকে কোনোভাবে কিছু নেয়া না। আমি একজন ডাক্তার, আমি আপনাদেরকে স্ট্রেস ম্যানেজমেন্ট বলছি। আপনারা হয়তো যদি স্ট্রেস ম্যানেজমেন্ট ইন্টারনেটে সার্চ করেন তাহলে কয়েক হাজার লোককে স্ট্রেস ম্যানেজমেন্ট বলতে শুনতে পাবেন, কিন্তু আমি শিওর অধিকাংশ মানুষ তারা কিন্তু কেউ ডাক্তার না। আমি ডাক্তার হয়ে আপনাকে স্ট্রেস ম্যানেজমেন্ট বলছি এবং আমি আপনাকে সমস্তটা A to Z একসাথে করে বলার চেষ্টা করব এবং আমার জীবনে যা প্র্যাকটিক্যাল করেছি তা বলবো। এই স্ট্রেস ম্যানেজমেন্টে আমি সায়েন্সকে নিয়েছি, আমার যে সায়েন্টিফিক নলেজ সেটাকে পুরোটা এখানে দিয়েছি, স্পিরিচুয়াল নলেজকে আমি এখানে দিয়েছি এবং প্র্যাকটিক্যাল আমাদের যে প্র্যাকটিক্যাল লাইফ সেটার সঙ্গে এর কি রিলেশন, আমাদের পুরো পূর্ণাঙ্গ জীবনের সঙ্গে এই ডিজিজ বা আমাদের যে স্ট্রেস এর কি রিলেশন সেইটাকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। এবং যদি জীবনে ফলো করেন তাহলে জীবনের বহু কিছু প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন। অনেক সময় আপনারা ডাক্তারবাবুদের কাছে যান, কিন্তু আপনারা হয়তো শুনেছেন একটা কথা, সাইকোসোমাটিক ওয়ার্ডটা হয়তো শুনেছেন, দ্যাট ইজ এ গ্রিক ওয়ার্ড। সাইকোসোমাটিক ওয়ার্ডটার মানে হচ্ছে, সাইকো মানে হচ্ছে আপনার মন বা মেন্টালিটি বা প্রাণের যে দিক সেটাও বলতে পারেন। অনেকে মন প্রাণ এগুলোর মধ্যে অনেক ব্যাপার আছে, আমি পরের ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে বলবো যে দেহ কাকে বলে, মন কাকে বলে, প্রাণ কাকে বলে, আত্মা কাকে বলে, সবই বলবো। তো যারা মনে করছেন তারা সাইকো মানে হচ্ছে আপনার মন প্রাণ বা আত্মা, যে পার্টটাই ধরবেন ওই পার্টটা হচ্ছে সাইকো, অ্যান্ড সোমা মানে হচ্ছে বডি। এই সোমা সঙ্গে সাইকোর রিলেশন একবারে মানে ওতপ্রোত রিলেশন, একটা আর একটাকে অ্যাফেক্ট করে। দেহ মনকে অ্যাফেক্ট করতে পারে, মন দেহকে অ্যাফেক্ট করতে পারে, সমস্ত মিলেই প্রাণ। সেই জন্য যদি এই জিনিসটা বুঝতে পারেন তাহলে অনেক জায়গাতে অনেক রোগ থেকে আপনি নিজেই নিজের মুক্তির পথ খুঁজে নিতে পারবেন। অনেক সময় ডাক্তারবাবুদের কাছে গেলে এই সমস্ত প্রবলেম ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে কিছু আসবে না। আজকের দিনে ডাক্তারই অলমোস্ট গিয়ে পৌঁছেছে ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে। ডাক্তারবাবুরা নিজেরা যা দেখেন ল্যাবরেটরিতে তার চেয়ে অনেক বেশি খোঁজা হয়, কিন্তু ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে খুঁজলেও এর কিছু পাবেন না। স্ট্রেস এখনও পর্যন্ত আপনাদেরকে আমি বলেছি অলরেডি যে স্ট্রেস মেডিকেল সায়েন্সের লেভেলে এমন জায়গায় আছে যে এটা অলমোস্ট একজন অন্ধ লোক অন্ধকার রুমে একটা কালো বেড়াল ধরার চেষ্টা করছে। হ্যাঁ, এ ডার্ক ব্লাইন্ড ম্যান ইজ সার্চিং এ ব্ল্যাক ক্যাট ইন এ ডার্ক রুম, এরকম একটা পরিস্থিতি। সুতরাং যদি আপনারা চেষ্টা করেন নিজেরাই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে অলরেডি মাথা থেকে পা অথবা পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক যেটা সংস্কৃতে বলা হয়, আমি সেটা আপনাকে বলেছি যে স্ট্রেসের কী এফেক্ট মাথা থেকে পা পর্যন্ত পড়ে, ফ্রম হেড টু ফুট আমি বলেছি। আমি আরও একবার এটাকে অন্যভাবে ক্লাসিফাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী এফেক্ট পড়তে পারে। সেটাকে আমরা বলছি সিমটমস অফ স্ট্রেস। সিমটমস অফ স্ট্রেস, সিমটমস কাকে বলে আপনারা শুনেছেন বোধহয় ডাক্তারবাবুদের কাছ থেকে দুটো কথা, একটাকে বলে সিমটমস, একটাকে বলে সাইন। সিমটমস হচ্ছে যখন কোনো মানুষ যে প্রবলেম কমপ্লেন করে সেইটাকে বলা হয় সিমটম। আপনার জ্বর আসছে, আপনি বলছেন আমার গা গরম হচ্ছে, আপনি বলছেন আমার হাঁচি হচ্ছে, আপনি বলছেন আমার যন্ত্রণা হচ্ছে, এইগুলো হচ্ছে সিমটমস। আর অনেক সময় দেখবেন কারুর অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে, ডাক্তার এখানে প্রেস করে, যখন প্রেস করছেন এমনিতে ব্যথা নেই, কিন্তু যখন প্রেস করলেন তখন পেশেন্ট বলছে ও আহ আহ করে উঠছে, আমার ব্যথা হচ্ছে, তো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সাইন। সুতরাং যেটা আপনি কমপ্লেন করছেন সেটা সিমটম, আর যেটা ডাক্তারবাবু এলিসিট করছেন সেটাকে বলা হয় সাইন। সুতরাং সিমটম সাইন কাকে বলে বুঝে নিলেন। এরপর হচ্ছে সিমটমস কী আছে স্ট্রেসের সিমটম। আমি এতক্ষণ হেড টু ফুট বুঝিয়েছি, এবার আমি ফিজিক্যাল, বিহেভিয়ারাল, ইমোশনাল অ্যান্ড কগনিটিভ এই ভাগ করে বুঝিয়ে দিচ্ছি, যাতে এটা আপনার কাছে
জলবৎ তরলং, মানে জলের মতো সোজা হয়ে যায়, প্রবলেমগুলো যাতে আপনি খুব সহজে বুঝতে পারেন। আমি সেইভাবেই স্লাইড বানানোর চেষ্টা করেছি যাতে কারুর কোনো প্রবলেম না হয়। আমার সবসময় প্রচেষ্টা থাকে যে মোস্ট কমপ্লিকেটেড জিনিসকে মোস্ট সিম্পল ওয়েতে কীভাবে প্রেজেন্ট করা যায়। এবং আমার এতদিন ধরে আপনারা যা ভিডিও দেখছেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি হার্ট ডিজিজকেও কত সহজ করে বলার চেষ্টা করেছি যা আপনাদের বুঝতে অসুবিধে না হয়। ডায়াবেটিসকে বলেছি, হার্ট ফেলিওর বলেছি, আর্মির সময় বেশ কিছু ভিডিও রিলেটেড টু স্ট্রেস করেছি। এখন আমি নর্মাল ডে টু ডে লাইফে যে স্ট্রেস এবং তার যে ম্যানেজমেন্ট সেটা বলছি। আর্মি রিলেটেড স্ট্রেস ম্যানেজমেন্ট আমি আগেই আপনাদেরকে বলেছি, আমার প্রিভিয়াস ভিডিওতে পাবেন। সুতরাং সিমটমস অফ স্ট্রেসে ফিজিক্যাল সিমটম কী কী হতে পারে দেখুন, অলরেডি আলোচনা করেছি, আবার বলছি। ইররেগুলার ব্রিদিং হতে পারে, মানে কারুর খুব তাড়াতাড়ি শ্বাস প্রশ্বাস হচ্ছে। হ্যাঁ, আমাদের নর্মাল শ্বাস প্রশ্বাসের রেট হচ্ছে 12 থেকে 18, 12 বার থেকে 18 বার 1 মিনিটে আমাদের শ্বাস প্রশ্বাস চলে। আর পালসের রেট হচ্ছে 72 থেকে 75 বার। এই রেটটা অনেক সময় যখন স্ট্রেস থাকে তখন হার্ট রেটও বেড়ে যায় আর ব্রিদিং রেটও বেড়ে যায়। সেই জন্য 12 থেকে 18 ব্রিদিং রেটটা একদম 30, 35, 40-এ চলে যেতে পারে, 50-এ চলে যেতে পারে। আবার হার্ট রেটটা যেটা 72 থেকে 75 আছে সেটা 100 ক্রস করে 110, 20, 30, 40, 50 এরকম চলে যেতে পারে। সেই জন্য সেটা হচ্ছে ইররেগুলার ব্রিদিং এবং প্যালপিটেশন, যেটাকে আমি বললাম যে অনেক হার্ট রেট অনেক বেড়ে যায়। এছাড়া ড্রাই মাউথ, মুখটা দেখবেন অনেক সময় টেনশন অ্যাংজাইটি এগুলো যখন থাকে তখন মুখ গলা সব শুকিয়ে যায়। আপনি দেখবেন যখন একটা পরীক্ষা, মানে আপনি হয়তো এক্সাম ফেস করছেন বা একটা ওরাল টেবিলে যাচ্ছেন বা কোনো একটা টেনশন অ্যাংজাইটির সিচুয়েশন, তখন দেখবেন আপনার মুখ টুক সব শুকিয়ে যায়। কারোর সাথে ঝগড়া করছেন, আপনি দেখবেন আপনার মুখ গলা সব শুকিয়ে যাচ্ছে, ঠোঁট শুকিয়ে যাচ্ছে। সেই জন্য সেটাকে বলা হয় ড্রাই মাউথ। অনেক সময় দেখবেন আপনার মুখ ঠোঁট সব শুকিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু আপনার সোয়েটি পাম হাতেতে, আপনি পরীক্ষা দেওয়ার জন্য গিয়ে বসে আছেন, ওরাল টেবিলের ওপাশে এক্সামিনার বসে আছেন, আপনার হাতগুলো ঘামছে। অনেক সময় দেখবেন যে হাত পা ঘামছে, সেটা হচ্ছে সোয়েটি পাম। এছাড়া কোল্ড ফিঙ্গার্স, অনেক সময় দেখবেন ঠান্ডা হয়ে যাচ্ছে, হাত পা বা আঙুল টাঙুল ঠান্ডা হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেটাও স্ট্রেসের সিমটম। ঠিক আছে। অনেক সময় শেকিং অফ হ্যান্ডস, কেউ দেখবেন হাত নাড়াচ্ছে বা পা নাড়াচ্ছে, এই সমস্ত করছে, সেগুলো হচ্ছে সবই হচ্ছে আপনার সিমটম। মানে আপনি যে খুব স্ট্রেসে আছেন সেটা ইন্ডিকেট করছে। কেউ হাত নাড়ায়, কেউ কিছু একটা করতে চেষ্টা করে, কেউ হয়তো দেখবেন দাঁত দিয়ে নখ কাটছে, কেউ পাটা নাড়াচ্ছে, এগুলো সব হতে থাকে। এছাড়া ইরিটেবল বাউল সিনড্রোম, আমি বললাম অনেক সময় দেখবেন কারুর একটা তাড়াহুড়ো আছে, তার আগে বলছে আমি একবার বাথরুমে যাব। কেউ হয়তো দেখবেন যে পটি করতে গেছে, কেউ হিসু করতে গেছে, এগুলো সবই এর লক্ষণ। এবং এর সঙ্গে রিলেটেড অনেক সময় হয় ইরিটেবল বাউল সিনড্রোম, এটাকে বলে ইরিটেবল বাউল সিনড্রোম। অনেকের, আমি আমার আশপাশে অনেককে দেখি যে তারা কোথাও যদি কোনো টেনশন অ্যাংজাইটি কিছু হয় তারা বারবার বাথরুমে যাচ্ছে, হ্যাঁ, এই সমস্ত হয়। এছাড়া ইনক্রিজড ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন, অলরেডি বলেছি যে বারবার বাথরুমে যাচ্ছে, হিসু করছে। আচ্ছা, স্টমাক এক হতে পারে, কারো কারো পেটে পেন, অনেক সময় দেখেছি অনেকের পরীক্ষা আছে, বললো আমার পেটে ব্যথা শুরু হয়েছে। এছাড়া পেন অ্যাবডোমেন বা স্টমাকে পেন বা পেটে পেন শুরু হয়েছে, টেন্স মাসেলগুলো যেন শক্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ, শোল্ডার, ব্যাক, এই সমস্ত জায়গাতে পেন হয়, মাসেল টাইট হয়ে যায়, এরকম সব প্রবলেম আমরা অনেক সময় দেখতে পাই। এইটা হচ্ছে ফিজিক্যাল সিমটমস অফ স্ট্রেস, এইগুলো হচ্ছে ফিজিক্যাল। এছাড়া বিহেভিয়ারাল, আমরা যে বিহেভ করি সেই বিহেভ করার জায়গাতে আমাদের কি কি চেঞ্জ আসতে পারে। আমাদের বিহেভিয়ারাল চেঞ্জ আমি অলরেডি বলেছি যে স্ট্রেসের সাথে একদম খুব ওতপ্রোতভাবে যুক্ত হচ্ছে স্মোকিং, মানে বা গুটকা, মানে টোবাকো বলতে চাইছি, মানে নেশা জিনিসটা, টোবাকো ইন এনি ফর্ম, হ্যাঁ, জর্দা, খৈনি, গুটকা, রজনীগন্ধা, পান মশলা, বিড়ি, সিগারেট, হ্যাঁ, বা লোকে খৈনি নেয়, তারপরে কেউ গুড়াকু নেয়, কেউ নস্যি নেয়, সমস্ত কিন্তু জানবেন ওই সবই কিন্তু তামাক। আমার এক পেশেন্ট, তাকে বললাম আপনি সিগারেট একদম খাবেন না, উনি 3 মাস পরে আমাকে এসে বললেন ডাক্তারবাবু আপনি বলেছিলেন আমি একদম ছেড়ে দিয়েছি সিগারেট খাওয়া। ওনার ওয়াইফ বললেন যে উনি এখন সিগারেট ছেড়ে উনি এখন খৈনি খান। বুঝতে পারছেন, তার মানে উনি কিছুই ছাড়েননি, উনি ফর্মটা চেঞ্জ করে দিয়েছেন, সিগারেটের জায়গায় খৈনি খাচ্ছেন। সো টোবাকো ইন এনি ফর্ম, এটা হচ্ছে অ্যাডিকশনের মেন কজ হচ্ছে স্ট্রেস। রিপিটেড স্টিমুল্যান্ট, কেউ দেখবেন বারবার চা কফি খাচ্ছে,
বারবার কোনো আমি আমাদের তো ওই বাঙালিদের মধ্যে এমন লোক দেখেছি যে সারাদিন চাই খাচ্ছে, অন্য আর কিছু খাচ্ছে না। আমার এরকম পেশেন্ট আছে যারা যে 50-60 কাপ চা খায়, 50-60টা জর্দা দেওয়া পান খেত, তারপরে ওর হার্ট অ্যাটাক হয়েছে, ও আমার কাছে এসেছে, এখন অবশ্য সব ছেড়ে দিয়েছে, এরকম ঘটনা আছে। সুতরাং রিপিটেড স্টিমুল্যান্ট, ইনটেক অফ টি অ্যান্ড কফি অলরেডি বলেছি, ইনক্রিজড কনজামশন অফ অ্যালকোহল আমি অলরেডি বলেছি যে এর সাথে অ্যাডিকশন যুক্ত অ্যালকোহল, এর সাথে খুব ওতপ্রোতভাবে যুক্ত। আগের ভিডিওতে আমি বলেছি অ্যালকোহল থেকে কি কি হতে পারে। রেকলেস ড্রাইভিং, এটাও স্ট্রেসের একটা লক্ষণ। লোকেরা যে গাড়ি ঘোড়া আজকাল চালাচ্ছে আর চালাচ্ছে, আপনি লোকজনদেরকে দেখলেই বুঝতে পারবেন দে আর আন্ডার স্ট্রেস। আমি যখন রাস্তায় যাই, আমি ওদের মুভমেন্ট দেখে, ওদের অ্যাটিটিউড দেখে, ওদের গাড়ি চালানো দেখে আমি বুঝতে পারি দে আর আন্ডার ট্রেমেন্ডাস স্ট্রেস। এবং এত অ্যাক্সিডেন্ট, এত ইনজুরি, এগুলোর সমস্ত সম্ভাবনা বেড়ে যায় ডিউ টু স্ট্রেস। স্ট্রেসটা ম্যানিফেস্টেশন বিভিন্নভাবে হয়। এছাড়া আমি বলেছি নেল বাইটিং, অনেকে নখ কাটতে থাকে দাঁত দিয়ে, হ্যাঁ, নি জিগলিং, অনেকে পা নাড়াতে থাকে, হেয়ার পুলিং, কেউ দেখবেন মাথার চুল টানে। আমার বড় ছেলে, ও মাঝে মধ্যেই দেখি মাথার চুল টানে, যখন টানে আমি বলি যে তো ইউ আর আন্ডার স্ট্রেস। সুতরাং আপনারা যদি এরকম কাউকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে ও আন্ডার স্ট্রেসে আছে, পারলে ওকে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য ভাবতে বলুন। সোশ্যাল উইথড্রল, অনেকে সোসাইটির থেকে নিজেকে উইথড্রই করে নেয় স্ট্রেসের জন্য। ওর অনেক সময় সব নেগেটিভ লাগে, অ্যাটিটিউডই নেগেটিভ হয়ে গেছে, ওর ভাইব্রেশন সব নেগেটিভ, ও ভাবছে সোসাইটিতে কেউ ভালো নয়, কেউ না, সব খারাপ, এবং নিজেকে ওখান থেকে উইথড্র করে নেয়। ডিসইন্টারেস্টেড লুক, অনেক সময় আজকাল আমি দেখি অনেক মানুষকে তাকিয়ে দেখবেন, ভালো করে দেখতে জানতে হবে। দেখতে জানলে আপনি বুঝতে পারবেন যে ওর কোনো ইন্টারেস্ট নেই মনে হচ্ছে দুনিয়ার ওপরে, একদম টোটালি ডিসইন্টারেস্টেড লুক। আপনি কথা বলছেন, ও তো ওর কোনো ইন্টারেস্ট নেই, কিচ্ছু নেই, এরকম। আবার আরেকটা হতে পারে খুব অ্যাংসিয়াস লুক, মানে সমস্ত কিছু দিয়ে এত টেনশন, ওরে বাপরে কী হয়ে যাবে, হ্যাঁ, ওরে বাপরে, এরকম একটা ব্যাপার, হ্যাঁ। সেই জন্য অ্যাংসিয়াস লুক, এটাও খুব ইম্পর্ট্যান্ট। সো দিজ আর দ্য বিহেভিয়ারাল ফিচার্স অফ স্ট্রেস। এইগুলো যদি দেখতে পান তাহলে কেয়ারফুল হতে শুরু করুন যে আমার নিজের যদি হয় তাহলে আমি, অথবা অন্য কাউকে যদি দেখছি, হতে পারে আমার সন্তানকে দেখছি, আমার কোনো রিলেটিভকে দেখছি, বন্ধুবান্ধবকে দেখছি, সো এটা ডিটেক্ট করতে পারবেন দে আর আন্ডার স্ট্রেস। তাহলে হচ্ছে অন্তত ওই স্ট্রেস থেকে মুক্তির কারণ হচ্ছে ক্রনিক স্ট্রেস আপনাকে ধীরে ধীরে ডিজ মানে লস অফ ইজে নিয়ে যাবে, এবং ডিজিজে নিয়ে যাবে, এবং আলটিমেটলি ডেথের দিকে নিয়ে যাবে। ঠিক আছে, সুতরাং বি কেয়ারফুল। এরপরে আমি যেটা বলছি সেটা হচ্ছে ইমোশনাল। আমরা ইমোশন কাকে বলে, আমি এটার উপরে পুরো ভিডিও বানাবো, আপনাদেরকে দেখাবো হিউম্যান ইমোশন কীভাবে কাজ করে, আমাদের লোয়ার ব্রেন ফাংশন কীভাবে কাজ করে, আপার ব্রেন ফাংশন কীভাবে কাজ করে। এই পুরো ফাংশনটা দাঁড়িয়ে আছে ইমোশনের ওপর। এই পৃথিবী, পুরো জগৎটা দাঁড়িয়ে আছে আমাদের ইমোশনের ওপর। ইমোশন মানে আমি তাকে বলি ইমোশন। ই মিনস ইট ইজ ইলেকট্রিক্যাল or electrochemical or electromagnetic or electronic motion। এটার উপরে কিভাবে অ্যাটমিক স্ট্রাকচার দিয়ে আমি আপনাদেরকে বোঝাবো যে কিভাবে ইমোশন কাজ করে। আমি সেই জন্য পুরো সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়ালিটিকে মার্জ করার চেষ্টা করেছি, এবং পুরোটাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, মেটাফিজিক্স দিয়ে বোঝানোর চেষ্টা করব আপনাকে হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি অ্যান্ড হোয়াট ইজ সায়েন্স। এবং সায়েন্স আর স্পিরিচুয়ালিটি যে একটা কয়েনের এপিটোপিট, বোথ আর কমপ্লিমেন্টারি, একজন আরেকজনের পরিপূরক। একজন যেখানে শেষ করে আরেকজন সেখানে শুরু করে, এরা কেউ কারুর বিরোধী নয়। এটা আপনাদেরকে আমি একদম সায়েন্টিফিক ওয়েতে বুঝিয়ে দেবো। সেই জন্য ইমোশনালে আমি অলরেডি বলেছি ইরিটেবিলিটি, হ্যাঁ, কেউ খুব বিরক্ত ভাব, সব সময় খিটখিটে মেজাজটা, চিটচিড়ে মেজাজ, মুড ঠিক নেই। ইরিটেবিলিটি ভীষণ ইম্পর্ট্যান্ট। শর্ট টেম্পার, একদম ধৈর্য নেই, শুধুতেই রেগে যাচ্ছে, কিছু একটা বলতে গেলেন একদম রেগে একদম আগুন হয়ে গেল। আনডিউ হেস্ট, কোনো দরকার নেই, বিজি উইদাউট বিজনেস, কোনো দরকার নেই হচ্ছে এমন তাড়াহুড়ো করছে, এমন কিছু করছে, এটাকে বলে আনডিউ হেস্ট। কোনো প্রয়োজন নেই, তবুও রাস্তায় গাড়ি চালাচ্ছে, এমন চালাচ্ছে ওর হয়তো কোনো দরকারই নেই, মানে হি ইজ নট অ্যাট অল বিজি, অথচ এমন মোটর সাইকেল চালাচ্ছে গিয়ে লোককে মেরে দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, স্টেট অফ অ্যাংজাইটি, তাকে দেখলেই বুঝতে পারেন যে একটা স্টেট অফ অ্যাংজাইটি সবসময়। ফিলিং অফ ডিপ্রেশন, এটাও হচ্ছে রিলেটেড টু স্ট্রেস। ইররেশনাল ফিয়ার, শুধুতেই একটা আননেসেসারি ভয় পায়, নানান রকমের ভয়, কারুর পরীক্ষার ভয়, কারুর এই ভয় ওই ভয়, নানান কিছু। ফিলিং অফ ইনসিকিউরিটি, আজকার বলার দরকার নেই সোসাইটিতে আমাদের কি অবস্থা, ফিলিং অফ ইনসিকিউরিটি। আনডিউ অ্যাগ্রেশন অলরেডি বলেছি। আচ্ছা, স্লিপলেসনেস, ঘুম যে হয় না, ব্যাড ড্রিম, এগুলো সব বলেছি। সো দিজ আর দ্য ইমোশনাল সিমটমস অফ স্ট্রেস।
এখন আমার মনে হচ্ছে আপনারা শুনে বুঝতে পারছেন যে কতটা ইম্পর্ট্যান্ট এই স্ট্রেস। এই স্ট্রেসের জন্য মানুষ পাগল পর্যন্ত হতে পারে, এই স্ট্রেসের জন্য সমস্ত কিছু অ্যাবনর্মাল হয়ে যেতে পারে, এই স্ট্রেস আপনার জীবনকে ছারখার করে দিতে পারে। এই স্ট্রেস যদি ম্যানেজ করতে পারেন, জীবন অত্যন্ত সুসংহত হতে পারে, অনেক ভালোভাবে জীবনযাপন করতে পারেন, অনেক রোগ জ্বালার থেকে মুক্ত থাকতে পারেন, অনেক আনন্দের দিন কাটাতে পারেন, অনেক সুখে দিন কাটাতে পারেন। সুতরাং যদি আপনি হ্যাপিনেস, পিস, প্রসপারিটি এগুলোর কথা ভাবেন, তাহলে আমার এই ভিডিও দিয়ে যান এবং আপনি দেখতে পাবেন যে আপনি কি পাচ্ছেন। আচ্ছা, এছাড়া লাস্ট বাট নট দ্য লিস্ট, কগনিটিভ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি আজকাল অনেকেই দেখবেন লস অফ সেন্স অফ হিউমার। এই সেন্স অফ হিউমার হচ্ছে হিউম্যান বিইংয়ের একটা বিশেষ কোয়ালিটি। যে সমস্ত মানুষদের সেন্স অফ হিউমার আছে তারা ফার্স্ট হাই আইকিউ সম্পন্ন, হাই ইকিউ সম্পন্ন, এবং তারা অনেক সময় স্পিরিচুয়ালি একটু এলিভেটেড জায়গায় থাকে। সেই জন্য সেন্স অফ হিউমার দিয়ে অনেক মানুষকে জাজ করা যায়। সো লস অফ সেন্স অফ হিউমার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কগনিটিভ ফিচার অফ স্ট্রেস। দেন লস অফ মেমোরি, যারা অ্যাকচুয়ালি বেশি স্ট্রেসে থাকে তারা মেমোরি তাড়াতাড়ি লস করতে পারে, কারণ স্ট্রেস অ্যাকচুয়ালি সেরিব্রাল ইসকেমিয়ার কারণ হতে পারে। ভবিষ্যতে আপনাদেরকে আগেও দেখিয়েছি যে ইভেন ব্রেন স্ট্রোক হতে পারে, প্যারালিসিস হতে পারে। সো স্ট্রেস হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট। লস অফ মেমোরি, মাইনিউট ইনফ্যাক্ট হতে থাকে, ল্যাকুনার ইনফ্যাক্ট অনেক সময় অনেক টেন্ডেন্সি বেড়ে যায় ডিউ টু স্ট্রেস। দেন ফরগেটফুলনেস, অনেকে ভুলও মনা হতে পারে, বলতে পারে আমি সব ভুলে যাচ্ছি। এবং অনেক সময় আমরা যে কম্পিউটারে র্যাম বলি, এই র্যামটা অনেক সময় স্লো হয়ে যায়। যে সমস্ত লোকেরা স্ট্রেসে বেশি থাকে তাদের র্যামটা স্লো হয়ে যায়, যেটা আমি কম্পিউটার দিয়ে বোঝানোর চেষ্টা করছি। সুতরাং ওর লস অফ মেমোরি হতে পারে, ফরগেটফুলনেস আসতে পারে, অথবা মেমোরিটা স্লো হতে পারে, কগনিটিভ ফাংশনগুলো স্লো হয়ে যেতে পারে। লস অফ কমন সেন্স হারাতে পারে, কমন সেন্স খুব একটা না থাকতে পারে। আমি অনেক সময় বলি হোয়াট ইজ কমন সেন্স, আমি বলি ইট ইজ দ্য রেয়ারেস্ট সেন্স ফাউন্ড ইন কমন ম্যান। এটা মজা করে বলি যে হোয়াট ইজ কমন সেন্স, ইট ইজ দ্য রেয়ারেস্ট সেন্স ফাউন্ড ইন কমন ম্যান। সেই জন্য কমন সেন্সকে কমনলি ইউজ করার চেষ্টা করুন। আমরা অনেক সময়ই করি না। কমন সেন্স আমাদের কাছে রেয়ারেস্ট সেন্স। এছাড়া লস অফ ক্ল্যারিটি অফ থিঙ্কিং, আমরা যে একটা চিন্তা ভাবনা করছি সেটা অনেক সময় দেখবেন যে তার মধ্যে ক্ল্যারিটি নেই, তার মধ্যে আমরা মানে ইট ইজ ক্লাটার্ড থিঙ্কিং, একটা ফগি আইডিয়া, ফগি থিঙ্কিং, হ্যাঁ, ধোঁয়াশা মতো ব্যাপারটা, কিরকম একটা যেন ধোঁয়া, কোনো কংক্রিট আইডিয়া পাচ্ছি না, কংক্রিট জায়গায় পৌঁছাতে পারছি না। তারপর হচ্ছে ইনডিসিসিভনেস, অনেকেই দেখবেন মানুষ ডিসিশনই নিতে পারে না, কি করবে, কি করা উচিত, কি না উচিত। এবং এর ওপরে গীতার একটা চ্যাপ্টার আছে এই ইনডিসিসিভনেসের ওপরে, যে আমাদের অ্যাকচুয়ালি শ্রেয় কাকে বলে, প্রেয় কাকে বলে। আমি অন্য কোনো সময় বলবো হোয়াট ইজ শ্রেয় অ্যান্ড হোয়াট ইজ প্রেয়, এগুলো আমাদের জানা উচিত। হ্যাঁ, ক্যানট টেক ডিসিশন, আমি বলেছি অলরেডি। অ্যান্ড আনডিউ ফিয়ার, ভয় পায়, শুধুতেই ভয় পায়। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিঙ্কিং, এই সমস্ত থাকে। এগুলো হচ্ছে কগনিটিভ ফিচার অফ স্ট্রেস। সুতরাং এইগুলো যদি আমরা বুঝতে পারি, জানতে পারি এবং স্ট্রেস থেকে ওয়ে আউট আমরা খুঁজি, তাহলে কিন্তু আমরা খুঁজে পাবো ওয়ে আউট। আপনাদেরকে আমি বলতে থাকবো, আপনারা আমাকে ফলো করতে থাকুন। ইট ইজ নট ভেরি ডিফিকাল্ট, ইট ইজ ভেরি ইজি, ভেরি সিম্পল থিং। স্ট্রেস হচ্ছে এমন একটা জিনিস যা যদি আপনি বুঝতে পারেন তাহলে অত্যন্ত ইজি, আর বুঝতে না পারলে আপনাকে সম্পূর্ণভাবে A to Z ড্যামেজ করার ক্ষমতা স্ট্রেসের আছে। আপনাকে বললাম ক্যান্সার পর্যন্ত এর সঙ্গে রিলেটেড হতে পারে, হার্ট অ্যাটাক, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, যা বলবেন সমস্ত কিছু এর সাথে রিলেটেড হতে পারে। বিভিন্ন মারণ রোগ এর সাথে রিলেটেড। অনেক সময় ডাক্তারবাবুরা খুঁজেও পাবেন না যে কারণ কি হচ্ছে। ঠিক আছে, সো ভালো থাকুন, সাবধানে থাকুন, আমার ভিডিও ফলো করতে থাকুন। যদি ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এবং যদি কোনো আপনাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদেরকে মনে হয় যে তাদের জন্য ফ্রুটফুল হবে, যারা আপনাদেরকে বিশ্বাস করে, ভরসা করে, যার আপনি মঙ্গল করতে পারবেন, তাদের জন্য পারলে একটু প্লিজ শেয়ার করে দেবেন বা রেকমেন্ড করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।